তো রাত ১:৩০ অনুমান ১:৩০-২টার সময় 999 এ একটা কল পেয়েছিলাম যে কালিয়াজুড়িতে আনন্দ পাঠশালা স্কুলে ওখানে একটা দুটো লাশ আছে। আমি গেছিলাম, আমার সার্কেল স্যার গিয়েছিলাম। যে দোতলার দিকে দুটো লাশ, ২ রুমে মা আর মেয়ের লাশ পড়ে আছে। মেয়ের বয়স ২৩-২৪ হবে আর মার বয়স ৪০-৩৫ হবে অনুমান আরকি। আর ২ ছেলে তারা বাইরে থাকে। ঢাকা থেকে তারা 11:30 দিকে আসছে। এসে তারা ১:৩০ দুইতে ট্রিপল লাইনে ফোন দিয়েছে যেখানে হত্যাকাণ্ড হতে পারে। আমরা গেছি, যাই দেখি কিন্তু লাশ পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে একটা হত্যাকাণ্ড আসলে। আমরা লাশ উদ্ধার করেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আর তার ছেলেরা মামলা মোকদ্দমা করার প্রস্তুতি গ্রহণ করছে। আর হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা, কি ভাবে হত্যা হলো, এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো আসলে। কিন্তু লাশের গায়ে আমরা কোনো বড় আঘাতের চিহ্নও পাইনি। বা এই মেয়েটা রেপের শিকার হয়েছে কিনা তাও আমরা জানি না। এটা ময়নাতদন্ত করেই জানতে পারবো যে আসলে হত্যাকাণ্ডের রহস্যটা কি, কারা জড়িত বা অন্য কিছু আছে কিনা, এটা জানা যাবে। আচ্ছা, ওই যে ওর যে ভাই, মানে নিহত সুমাইয়ার যে ভাই তাজু, সে বলল সে যখন ঘরে ঢুকছে তখন তারা তার ঘরে তার বাবা মা এবং বোনের সারা শব্দ পাচ্ছে না। সে পরে যখন আধা ঘন্টা পরে যখন তাদের রুমে ঢুকলো, বলছে যে আমি আমার মা এবং বোনের মরদেহ দেখতে পাইছি এবং তাদের চোখে মুখে রক্ত ছিল, বিছানাতে রক্ত ছিল। বিছানা একটা রুমে একটু রক্তের দাগ দেখা যায় আর কি। আসলে শরীরে যে রক্ত, শরীরে রক্ত বলা যাচ্ছে না, এটা আসলে এটা তো মেয়ে মানুষ, অন্য কোনো রক্ত হতে পারে আর কি। আর তার মায়ের চোখে একটু রক্তের দেখা যায়, রক্তের মতো দেখা যায়। আর মেয়ের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গলায় ছোট কালো একটা দাগ আছে মেয়েটার গায়ে, আর মায়ের গায়ে শুধু চোখে একটু রক্তের দাগ দেখা যায় আর কি। এছাড়া আঘাতের কোনো গুরুত্বপূর্ণ আমরা পাইনি, গুরুতর কোনো আঘাত বা জখমের জন্য মনে হয় না। সিসিটিভি ক্যামেরায় সিসিটিভি ক্যামেরা পেয়েছি, স্কুলের সিসিটিভি ক্যামেরা আমরা পর্যবেক্ষণ করতেছি আমরা, যে একজন লোক যাতায়াত করছে। তো স্কুলের একটা স্কুল এবং ওখানে নির্মাণাধীন বিল্ডিং এর শ্রমিকেরাও আছে এখানে, আবার সামনে দোকানদারও আছে। আসলে এই ব্যক্তি কে বা কে খুঁজে অনুসন্ধান করে বের করবো আমরা আসলে। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে পুরো বিষয়টা? প্রাথমিক মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড হতে পারে আর কি। আসলে এটা শ্বাসরোধ করে হত্যা হতে পারে, অন্য কোনো ভাবে হতে পারে। এটা ময়নাতদন্ত করার রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারছি না আসলে, যেহেতু শরীরে কোনো বড় ধরনের জখমের চিহ্ন পাইনি আমরা আসলে। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে যেকোনো ভাবে একটা হত্যাকাণ্ডই হবে। আচ্ছা, যেই মানে সিসি ক্যামেরাটা ছিল সেটা স্কুল মানে যখন চলে এরপর নাকি সেটা নাকি ভাই বন্ধ হয়ে যায়, এটা কি এটা আমার জানা নাই। এটা আমার জানা নাই যে স্কুল তো নিচে স্কুলটা আছে, অত স্কুল চলাকালীন সময় বন্ধ থাক বা আমাদের আমরা জানি না। আমরা শুধু ডিভিআরটা সিসি ক্যামেরা নিয়েছি, লোকজন আপডাউন আর যাতায়াত আছে আর কি ওখানে। সার্বিক বিষয়ে আসলে না তদন্ত করে বলা যাবে না আসলে। স্কুল ওখানে একটা বিল্ডিং নির্মাণাধীন, বিল্ডিং এর শ্রমিকেরা আছে, পাশে দোকান আছে, কটা ফ্যামিলি আছে ওখানে। প্রাথমিক যে আপনারা সুরক্ষা রিপোর্ট করেছেন সেখানে কি তাদের কোনো নির্যাতন বা ধর্ষণের কোনো আলামত আছে? না, এর প্রমাণ হচ্ছে না আমাদের। ঠিক আছে, এখন মেয়ে মানুষ তো হয়তো বা অন্য কোনো কারণে ব্লাড থাকতে পারে মেয়েটার গায়ে। এটা আমাদের আমরা এরকম আমার পরীক্ষা দেখেছি, এটা বীর্য বা রক্তচিহ্ন পাওয়া, যেটা মেনস্ট্রুয়েশন হতে পারে, সরি এটা বলা ঠিক না আসলে, অন্য কোনো কিছু। আসলে হত্যাকাণ্ড বা ধর্ষণ এটা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারবো না আসলে। স্বাভাবিক যেটি থাকে আর কি। না, তারা বলেছে যে তাদের ওখান থেকে 3টা মোবাইল মিসিং, কিন্তু আমরা পরিদর্শন দেখেছি তার বাসা থেকে সব স্বাভাবিক আছে, সব আসবাবপত্র সব স্বাভাবিক। এটা কি কোনো ক্রাইম সিন? আমরা সিআইডি নিয়ে গেছি, আমরা পিবিআই নিয়েছি, আবার দেখতে সবকিছু মিলে আলামত উদ্ধার করতেছি আমরা, সাসপেক্টেড যেগুলো হয়। ভাই, যেই মানে যেই লোক আসলেন বা আপনারা যে প্রতিবেশীদের সাথে কথা বললেন, মানে তাদের কারোর সাথে ঝগড়া বিবাদ বা এরকম কোনো কিছু কি পেয়েছেন? তাই না, কোনো তথ্য আমরা পাইনি আসলে, ওখানে কেউ কিছু বলতে পারছে না। আচ্ছা, আমি একটু সহজ করে আপনি বলেন, আপনি যেভাবে বলতেছেন কখনো সিচুয়েশন না, তাহলে আমরা এটা কি বলতে পারবো সরাসরি যদি বলেন? না, আমরা তো বলছি প্রাথমিক হত্যাকাণ্ড বলে প্রতিমান হচ্ছে আমাদের। আত্মহত্যা তো অন্য কোনো সিমটম থাকে, আত্মহত্যা না, তো হত্যাকাণ্ডই হবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমরা। কিন্তু হত্যাকাণ্ডের প্রয়োগ করাটা কি সেটা আমরা বলতে পারছি না। ডেড বডি কি এক ঘরেই ছিল সব? না, দুই ঘরে দুইজনের ছিল। মায়ের রুমে ছিল মার বডি, আর মেয়ের রুমে ছিল মেয়ের, 2 রুমে। থ্যাংক ইউ। ঠিক আছে।